হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগত জানাই। আচ্ছা, ঘুরতে যেতে তোমাদের কেমন লাগে? জানি ঘুরতে যেতে সবারই খুব ভালো লাগে, আর সেটা যদি হয় বাড়ির কাছেই কোনো জায়গা, তাহলে তো সোনাই সোহাগা। চলো আজ তোমাদের নিয়ে যাব এরকমই একটা জায়গাতে। থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো যে কোথায় যাচ্ছি। হ্যাঁ, ঠিক ধরেছো, আজ আমরা যাচ্ছি নিধিবন রিসর্টে, যেটা সোনামুখী থেকে মাত্র 18 কিলোমিটার দূরত্বে অবস্থিত। এই জায়গাটা জঙ্গলের একদম মাঝখানে তৈরি করা হয়েছে, সেজন্য এর প্রাকৃতিক পরিবেশটা একটা অন্যরকম, অপরূপ। শহরের পরিবেশ থেকে, টেনশন, চিন্তা ভাবনা থেকে একদিন এসে এখানে আনন্দ করাই যেতে পারে। এই রিসর্টে যারা আসবে তোমাদের জন্য বলছি, এই রিসর্টটা 12:30টার সময় ওপেন হয় এবং রাত 9:30টার মধ্যে ক্লোজ করা হয়। যেহেতু জঙ্গলের মধ্যে, তাই আমরা সন্ধ্যের আগেই ফিরে গিয়েছিলাম। এবার যাব রিসর্টের মধ্যে। রিসর্টে ঢুকতে গেলেই প্রথমেই আমাদের চোখে পড়বে মন্দির। এখানে পরপর দুটো মন্দির করা আছে এবং অপরূপ সুন্দর এই মন্দিরগুলো। এবার আমরা আরও রিসর্টের ভিতরের দিকে এগিয়ে যাব। এবার রিসর্টের দিকে যেতে যেতে আমাদের নজরে পড়বে অনেকগুলো জিনিস, যার মধ্যে ডান দিকে রয়েছে কিছু জিনিস, বাঁ দিকে রয়েছে কিছু জিনিস। ডান দিকে যদি আমরা নজরে রাখি, তাহলে প্রথমেই দেখতে পাবো কিছু দোকান রয়েছে, যেগুলো আইসক্রিম, স্ন্যাক্সের দোকান, এবং বাঁ দিকে রয়েছে বাচ্চাদের জন্য পার্ক। যারা বাচ্চাদের নিয়ে আসবেন তাদের জন্য এটা খুবই ভালো জায়গা, বাচ্চারা একদমই বোর হবে না এখানে এসে। এবার ডান দিকে রয়েছে আরও কিছু জায়গা, যেমন একটা গোশালা রয়েছে, দুটো দোকান রয়েছে এবং এই দোকানের সামনেই রয়েছে শিবের একটি মন্দির। এছাড়াও এগুলোর পিছনে ফেলে যদি আমরা সামনে এগিয়ে যাই, তাহলে দেখতে পাবো একটা মন্দির রয়েছে, যে মন্দিরটার নাম বৃন্দাবন, যে মন্দিরে এখনো কোনো ঠাকুর প্রতিষ্ঠা করা হয়নি। এবার এগুলো পিছনে ফেলে আমরা সামনে এগিয়ে যাব। প্রথমেই জানিয়ে রাখি, আপনারা যদি কেউ এখানে লাঞ্চ করতে চান, তাহলে আপনাদেরকে 12:30টার মধ্যে এসে লাঞ্চের জন্য বলে দিতে হবে, অর্ডার করে দিতে হবে। আমরা যেহেতু 3:30টার সময় গিয়েছিলাম, তাই আমরা ওখানে গিয়ে লাঞ্চ করিনি, বাট এখানে লাঞ্চ করতে গেলে আপনাদেরকে আগের থেকে জানাতে হবে। এবার আমরা আরও সামনের দিকে এগিয়ে যাব। সামনের দিকে এগিয়ে গেলে প্রথমেই আমাদের নজরে পড়বে একটা মহাকালের মূর্তি। যে মহাকালের মূর্তির সামনে কিছু চেয়ার পাতা আছে, যে চেয়ারে বসে আপনি রিসর্টের সৌন্দর্যটা উপভোগ করতে পারেন। এবার আমরা আরও সামনের দিকে এগিয়ে যাব। আরও সামনের দিকে এগিয়ে গেলে আপনাদের চোখে পড়বে অনেকগুলি হোটেল। এই হোটেল বা রেস্টুরেন্টে অনেক রকমের খাবার পাওয়া যায়। আপনি চাইলে বাঙালি খাবারও খেতে পারবেন, চাইনিজ খাবার খেতে পারবেন। আপনি যেরকম খাবার খেতে চাইবেন, এখানে সেরকম খাবারের ব্যবস্থা আছে। খাবারগুলি অত্যন্ত টেস্টি এবং রিজনেবল প্রাইসে। প্রত্যেকের জন্য এই রিসর্টে খুবই উপযুক্ত। আপনারা যে যখন মন এই রিসর্টে আসতে পারেন এবং উপভোগ করতে পারেন। এবার আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠে যাব এবং চলে যাব সুইমিং পুলে। উপরে আছে সুইমিং পুল, যেটা এখনও চালু হয়নি, বাট খুব শিগগিরই চালু হবে। এবার উপর থেকে আপনাদেরকে রিসর্টের সৌন্দর্যটা দেখাবো। দেখুন কি সুন্দর লাগছে উপর থেকে রিসর্টের সৌন্দর্যটা। এবার আমরা চলে যাব সেই সুইমিং পুলগুলোর কাছে, যেটা কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত চালু হয়নি। খুব শিগগিরই এই সুইমিং পুলগুলো চালু করা হবে। আপনারা যখন আসবেন, আশা করছি সুইমিং পুলগুলো চালু হয়ে যাবে এবং আপনাদের বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই এখানে খুব ভালো লাগবে। এবার আসি সেই জায়গাটায়, যেটা এই রিসর্টের সব থেকে ভালো লেগেছে আমার, সেটা হলো এই কমিউনিটি হলটা। সোনামুখীর কাছে এত বড় একটা কমিউনিটি হল আমি এর আগে কখনো দেখিনি। এই কমিউনিটি হলটাতে প্রত্যেকজন সেলিব্রিটিজের, ক্রিকেটার, প্রত্যেকের যারা ফেমাস পার্সোনালিটি, তাদের প্রত্যেকের পিকচার পোস্টার করা আছে। এই কমিউনিটি হলটার মধ্যে ঢুকে এতটাই ভালো লেগেছিল আমার, যে আমি তো মুগ্ধ হয়ে শুধুমাত্র এই কমিউনিটি হলটাকেই দেখছিলাম এবং আমার ইচ্ছেই করছিল না যে আমি এই হলটার থেকে বেরিয়ে বাইরে যাই।
কিন্তু কি করা যাবে, একটা জায়গাতে তো বেশিরভাগ সময়টা কাটানো যাবে না, তাই আমাদেরকে এই কমিউনিটি হলটার থেকে বেরিয়ে যেতে হলো। কিন্তু সত্যি বলতে এই জায়গাটা অপরূপ সুন্দর। আপনারা যদি কেউ এই রিসর্টে আসেন এবং এই কমিউনিটি হলটা দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন সত্যি এই জায়গাতে এলে আপনাদের মন প্রাণ সব ভরে যাবে। আমি তো চারদিকে ঘুরে ঘুরে শুধুমাত্র এই কমিউনিটি হলটাকেই দেখছিলাম এবং আমার মন প্রাণ সব কিছু ভরে যাচ্ছিল। কিন্তু একটা জায়গাতে তো আর সব সময় থাকা যায় না, তাই আমরা বেরিয়ে গেলাম এবং আমরা চলে গেলাম সোজা পুল সাইডের দিকে। এখানে একটা রিসর্টের পিছন দিকেই আছে পুল, যেখানে খুব শিগগিরই হবে বোটিং, কিন্তু এখনো পর্যন্ত বোটিংটা চালু হয়নি। এবার আমরা যাব বিল্ডিংগুলো। যদি আপনারা কেউ বাইরের থেকে আসেন এবং এখানে থাকতে চান, তাহলে রুমগুলো কীরকম কি প্রাইস সেটা আপনাদেরকে বলবো। প্রথমেই আমরা যে রুমটায় গিয়েছিলাম, এই রুমটা ছিল সিঙ্গেল বেড, দুজন থাকার মতন। এই বেড খুব সুন্দর করে রুমটাকে সাজানো ছিল, অ্যাটাচ বাথরুম ছিল, খুব ভালোভাবে সাজানো। এই রুমটার প্রাইস ছিল 4000 অর্থাৎ 4000 টাকা। এই রুমটার মধ্যে জানলা দিয়ে দেখতে পাবেন আপনি রিসর্টের সৌন্দর্য। এছাড়াও ব্যালকনি ছিল, ব্যালকনি দিকেও আপনি পুরো রিসর্টটাকে দেখতে পাবেন। এই রুমটা নিলেও আপনারা নিতে পারেন। এরপর আমরা চলে যাব অন্য একটা বিল্ডিংয়ে। এই বিল্ডিংয়ের মধ্যে অনেকগুলো রুম আছে, যে রুমগুলো সবই আগের রুমের মতনই। সেজন্য আমরা সেই রুমগুলোতে আর গেলাম না, আমরা সোজা সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলাম। সিঁড়ি দিয়ে উপরে ওঠার পর প্রথমেই নজরে পড়বে একটা সুন্দর বারান্দা, যেই বারান্দাটা চারদিক অপরূপভাবে সাজানো এবং কাঁচের জানলা দিয়ে আপনি বাইরের প্রাকৃতিক পরিবেশটা নিতে পারবেন। এরপর আমরা চলে গেলাম এই বিল্ডিংয়ের সবথেকে বড় রুম, অর্থাৎ যেটাকে এনারা বলেন সুইট রুম। এই সুইট রুমটা ছিল অনেকটাই বড়, ডবল বেড, 4 জন থাকার উপযুক্ত জায়গা, এবং এই রুমটার প্রাইস 10,000 অর্থাৎ 10,000 টাকা। এখানে প্রত্যেকটা রুমের একটাই বিশেষত্ব, এই রুমের জানলার দিকে আপনারা বাইরের পরিবেশটা অপরূপভাবে দেখতে পারবেন এবং উপভোগ করতে পারবেন। প্রত্যেকটা রুমের জানলার দিকে বাইরের ভিউটা খুব সুন্দরভাবে এনজয় করা যায়। তাহলে আপনারা এবার পুরো রুমটা ঘুরে ভালো করে দেখুন এবং আমাকে কমেন্টে জানান যে আপনাদের কোন রুমটা সব থেকে ভালো লেগেছে। এখনো অনেকগুলো রুমে ঘুরতে আমাদের বাকি আছে। এই রুমের সাথেই ছিল অ্যাটাচ বাথরুম, যেটাও খুব সুন্দরভাবে ডেকোরেট করা ছিল। এবার আমরা চলে যাব অন্য একটা রুমে, যে রুমটা আগের রুমের থেকে একটু ছোট। এটাই ছিল সিঙ্গেল বেড এবং 2 জনের থাকার মতন উপযুক্ত জায়গা। এখানে প্রত্যেকটা রুমেই আপনি দেখতে পাবেন খুব সুন্দর করে ওয়েল ডেকোরেট করে রাখা আছে এবং প্রত্যেকটা রুমেই অ্যাটাচ বাথরুম আছে। এখানে প্রত্যেকটা রুমই এসি এবং প্রত্যেকটা রুমেরই জানলা দিকে বাইরে দেখলে বাইরের ভিউটা অপরূপ সুন্দর লাগে। আপনারা আমাকে জানাবেন আপনাদের এই রুমগুলোর মধ্যে কোন রুমটা সব থেকে বেশি ভালো লেগেছে এবং আপনারা এলে কোন রুমটায় থাকতে চাইবেন। এবার আমরা চলে যাব আর একটা রুমে। এই রুমগুলো ছিল 2nd ফ্লোরে। এবার আমরা চলে যাব 3rd ফ্লোরে। 3rd ফ্লোরের একটা রুম ছিল, যে রুমটা ছিল সিঙ্গেল বেড, 2 জনের থাকার মতন এবং সেম অ্যাজ আগের রুমগুলোর মতনই খুব সুন্দর করে ডেকোরেট করা, অ্যাটাচ বাথরুম এবং বাইরের ভিউটা দেখার জন্য সুন্দর কাচের জানলা। এবং এই রুমটারও প্রাইস 4000 অর্থাৎ 4000 টাকা। আপনারা যদি এখানে কেউ বাইরের থেকে আসেন এবং এখানে কিভাবে থাকবেন নিয়ে চিন্তা করেন, তাহলে আপনাদেরকে বলবো আপনাদের কোনো চিন্তা নেই, আপনারা নিশ্চিন্তভাবে এই রিসর্টে ঘুরতে আসতে পারেন। এখানে প্রত্যেকটা রুম খুবই সুন্দরভাবে ওয়েল ডেকোরেট করা আছে। আপনাদের বড় ছোট বাচ্চা প্রত্যেকের এই রুমে থাকতে খুবই ভালো লাগবে এবং এই রুমের জানলা দিয়ে বাইরের ভিউটাও আপনারা উপভোগ করতে পারবেন। তাই আপনারা কেউ রুমে থেকেও বোর হবেন না এবং রুমের বাইরে থাকলেও আপনারা বোর হবেন না। তাহলে আপনারা ভালো করে
রুমগুলো আর একবার দেখে নিন এবং ডিসাইড করে নিন আপনারা যদি আসেন তাহলে এই রুমগুলোর মধ্যে কোন রুমটাতে আপনারা থাকতে পছন্দ করবেন এবং কেন থাকতে পছন্দ করবেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবার রুম ট্যুর কমপ্লিট। এবার আমরা যাব অন্য একটা জায়গায়। সেই জায়গাটাও এই রিসর্টের খুব সুন্দর একটা জায়গা, যেটা এখনো পর্যন্ত ওপেন হয়নি, খুব শিগগিরই সেটা ওপেন হবে। সেটা হলো বার। আপনারা যারা ফ্যামিলি নিয়ে এখানে আসবেন তাদের কোনো চিন্তার কারণ নেই, এই বারটাতে ছেলে মেয়ে প্রত্যেকেই আসতে পারেন। এটা একটা ফ্যামিলি বার তৈরি করা হয়েছে। 15ই আগস্ট কিংবা 16ই আগস্টের মধ্যেই এই বারটা চালু করা হয়ে যাবে। আপনারা যদি কেউ 15ই আগস্ট বা 16ই আগস্টের পরে রিসর্টে আসেন তাহলে আপনারা এই বারটা দেখতে পাবেন। খুব সুন্দরভাবে এই বারটাকে সাজানো হয়েছে। আপনারা দেখে নিন কত সুন্দরভাবে এই বারটাকে সাজানো হয়েছে। শুধু বার নয়, এই রিসর্টের প্রত্যেকটা জায়গা যেখানেই আপনি যাবেন সেখানেই আপনি লক্ষ্য করবেন যে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এই রিসর্টের বাইরের প্রাকৃতিক পরিবেশ যেমন খুবই সুন্দর লাগবে আপনার কাছে, সেরকম ভেতরের বিল্ডিংগুলোর ভেতরেরও প্রত্যেকটা জায়গা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে আপনি দেখে মুগ্ধ হয়ে যান এবং আপনার খুবই ভালো লাগে। তাহলে আপনারা বলুন তো এই বারটা আপনাদের কেমন লাগলো? কমেন্ট করে কিন্তু আমাকে জানাবেন যে এই বারটা আপনাদের কেমন লাগলো। চলুন, বার কমপ্লিট করার পর আমরা যাব পার্কের দিকে। পার্কের দিকে গেলে প্রথমেই আমাদের নজরে পড়বে একটা জালের ভেতর কিছু মুরগি আছে। আরও অনেক পাখি ভবিষ্যতে এখানে রাখা হবে, এখন শুধুমাত্র মুরগিটাই আছে। এবার আমরা আরও সামনের দিকে এগিয়ে গেলে দেখতে পাবো একটা বড় স্টেজ করা আছে, যেখানে ভবিষ্যতে হয়তো অনেক প্রোগ্রাম হবে। প্রোগ্রাম করার জন্য স্টেজটা একদম উপযুক্ত। এবার যদি আমরা চারদিকে লক্ষ্য রাখি তাহলে দেখতে পাবো বড় বড় গাছের নিচে সুন্দর বসার জায়গা করা আছে, যেখানে আপনারা বসে রিসর্টটার পরিবেশটাকে মন ভরে উপভোগ করতে পারেন। এবার দেখুন আমাদের কার সাথে দেখা হয়েছে। আমাদেরকে দেখা মাত্র ইনি তো ভয়ে লুকিয়ে গেলেন, কিন্তু আমরা তো ছাড়ার পাত্র নই। ঠিক এনার পিছন পিছন যে এনাকে ধাওয়া করলাম, অবশেষে এনার দেখা পেলাম। কেমন লাগলো আপনাদের এনার সাথে আলাপ করে? আমার তো প্রচণ্ড ভালো লেগেছিল। অনেকক্ষণ রিসর্টে ঘোরার পর আমরা অবশেষে ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তাই চা আর পনির রোল খেয়ে আমরা রিসর্ট থেকে বেরিয়ে গেলাম। আপনাদের আমার এই ব্লগটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন।